প্রিয় শিক্ষার্থীরা, আমার ঘরে আমার স্কুল অনুষ্ঠানে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আছি আলমগীর বাদশাহ। নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের নবম অধ্যায়। যেহেতু এই অধ্যায়টি ত্রিভুজ সম্পর্কিত, সে কারণে আমরা প্রথমেই ত্রিভুজ সম্পর্কে ধারণা নিয়ে নিব। যদিও তোমরা ত্রিভুজ সম্পর্কে জানো, তারপরেও আমরা আরেকটু বিষয়টা জেনে নিব যাতে আমাদের অনুশীলন করতে সুবিধা হয়। তাহলে তোমরা প্রস্তুত হয়ে যাও, খাতা কলম নিয়ে আমার সাথে সাথে ধীরে ধীরে এগুলো অনুশীলন করবে। প্রথমে আসা যাক ত্রিভুজ কাকে বলে। তো আমি একটি ত্রিভুজের চিত্র আঁকি। দেখো, এটি একটি ত্রিভুজ। এখানে ত্রিভুজটির নাম দেওয়া হলো এ বি সি, একটি ত্রিভুজ। তাহলে আমরা জানি যে একটা ত্রিভুজে তিনটি বাহু রয়েছে। তিনটি বাহু কি কি আমরা যদি চিন্তা করি, এখানে যে এ বি একটি বাহু, বিসি একটি বাহু, আর একটি বাহুর নাম কি এসি। নিশ্চয়ই তোমরা জানো তিনটি বাহু দিয়ে যে ক্ষেত্র তৈরি হয় তাকেই ত্রিভুজ বলা হয়ে থাকে। তাহলে ত্রিভুজে তিনটি বাহু থাকবে, সাথে কি থাকবে, তিনটি কোণও থাকবে। তাহলে কোণ কিরকম, যেমন এটা একটা কোণ। এখন এই কোণের নাম কি? দেখো, কোণ কাকে বলে? যে দুইটি রেখা যখন একটি বিন্দুতে মিলিত হয় তখন একটি কোণ তৈরি হয়। যেমন আমরা এখানে বলতে পারি এই বি এ একটি বাহু, আবার সি এ আরেকটি বাহু। এই দুইটি বাহু মিলিত হয়েছে এ বিন্দুতে, ফলে এখানে একটি কোণ তৈরি হয়েছে। তাহলে এই কোণের নাম কি হবে? কোণের নাম হবে বি এ সি, কোণ বি এ সি। তাহলে এরকম ভাবে এই ত্রিভুজে আমরা তিনটা কোণ পেলাম। প্রথমে কোণ বি এ সি, এরপরে বলতো এই কোণটার নাম কি হবে? তাহলে হ্যাঁ, তোমরা বুঝতে পারতেছো, এই কোণের নাম হবে এ বি সি, কোণ এ বি সি। পাশাপাশি তাহলে আরেকটি কোণ রয়ে গেল, এই কোণটির নাম কি হবে? কোণ এ সি বি, এ সি বি। তাহলে আমরা এটুকু বুঝতে পারলাম যে একটি ত্রিভুজের তিনটি বাহু এ বি বিসি এসি এবং তিনটি কোণ, কোণ বিএসি, কোণ এবিসি, কোণ এসি বি। তাহলে আমরা তিনটি কোণ এবং তিনটি বাহু সম্পর্কে ধারণা পেয়ে গেলাম। এখন আমরা চলে যাব আমাদের মূল আলোচ্য বিষয় উপপাদ্য 1 নিয়ে। তো আমি উপপাদ্য 1 শুরু করার পূর্বে উপপাদ্য 1 যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো, আমরা আরো কিছু বিষয় বুঝে নিব যাতে আমাদের উপপাদ্য 1 অনুশীলন করতে সহজ হয়। সে বিষয়গুলো কি? একান্তর কোণ এবং অনুরূপ কোণ। একান্তর কোণ, অনুরূপ কোণ সম্পর্কে আমরা এখন একটু বিস্তারিত জেনে নেই। তাহলে তোমরা আমার সাথে আঁকো। প্রথমে আসো, একান্তর কোণ কাকে বলে। খেয়াল করো, একান্তর কোণ হবে যখন দুইটি রেখা, সরল রেখা, ধর এরকম আমি একটি সরলরেখা আঁকলাম, এখানে আরো একটি সরলরেখা আঁকলাম, এটার নাম দিলাম ধরো এবি আর এটার নাম দিলাম সিডি। তাহলে দুইটি সমান্তরাল সরলরেখা। এই দুইটি সমান্তরাল সরলরেখাকে যখন আরেকটি রেখা ছেদ করবে, ধরো এই রেখাটার নাম দিলাম পি কিউ। তাহলে এবি এবং সিডি সরলরেখা দুটিকে পি কিউ সরলরেখা ছেদ করলো। এই ছেদ করার পরে যে দুইটি বিপরীত কোণ তৈরি হলো, ধরো এখানে একটা কোণ তৈরি হলো ছেদকের এই বিপরীত পাশে, এই পাশে একটি, আবার এই পাশে একটি। তো এরকম বিপরীত পাশে যে দুইটি কোণ তৈরি হয়, মূলত সেই দুইটি কোণকে বলা হয় একান্তর কোণ। তাহলে আমরা নাম দিতে পারি, ধরো এটা যদি আমি ই দিলাম, এফ দিলাম, তাহলে এই একান্তর কোণের নাম কি হবে? নিচে আমরা একটু আগে কোণ কাকে বলে শিখেছি, কোণ এ ই এফ, কোণ এ ই এফ সমান একান্তর কোণ কি হবে? এইটা, এই কোণের নাম কি হবে? ই এফ ডি,
ই এফ ডি। তাহলে আমরা বুঝতে পারলাম একান্তর কোণ এ বি মানে দুইটি সরল রেখাকে যদি অপর একটি সরল রেখা ছেদ করে তাহলে ছেদকের বিপরীত পাশে যে দুইটি কোণ উৎপন্ন হবে মূলত তাকেই বলা হবে একান্তর কোণ। এটা আমরা মনে রাখবো, কারণ আমাদের উপপাদ্য একে এই বিষয়টা প্রয়োজন হবে। এখন আমরা চলে যাব অনুরূপ কোণ। খেয়াল করো, অনুরূপ কোণও প্রায় একই রকম। এখানেও তাই, দুইটি সরলরেখাকে আরেকটি সরলরেখা ছেদ করলে এই ছেদকের একই পাশে, অর্থাৎ তখন আমাদের কি হবে, একই পাশে যখন দুইটা কোণ হবে, ধরো এখানে ই দিলাম, তাহলে এই পি কিউ ছেদক হলো ই এবং এফ, এবং এর একই পাশে যে দুইটি কোণ উৎপন্ন হলো এই দুইটি কোণকে বলা হবে অনুরূপ কোণ। তাহলে অনুরূপ কোণ আমরা বুঝি এরকম। এই অনুরূপ কোণটার নাম কি হবে বলো তো তোমরা? হ্যাঁ, নিশ্চয়ই কোণ পি ই বি সমান অনুরূপ কোণ, এই কোণটার নাম কি ই এফ ডি। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে একান্তর কোণ এবং অনুরূপ কোণ। অনুরূপ কোণ আমি আবার বলছি, আবার ভালো করে বুঝে নাও, যে দুইটি সরল রেখাকে অপর একটি সরল রেখা ছেদ করলে ছেদকের একই পাশে যে দুইটি কোণ উৎপন্ন হবে এই দুইটি কোণকে বলা হবে অনুরূপ কোণ। তাহলে একান্তর কোণ, অনুরূপ কোণ, আমরা বিষয়টি ক্লিয়ার। এখন আসো আমরা তাহলে মূল আলোচনার বিষয় চলে যাই, উপপাদ্য এক। ঠিক আছে, তোমরা প্রস্তুত হয়ে যাও, আমার সাথে আঁকবে। উপপাদ্য এক, দেখো উপপাদ্য একে কি বলা হয়েছে? বলা হয়েছে যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। দুই সমকোণ, ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ, এটা আমাদের আজকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথমে একটি ত্রিভুজের চিত্র এঁকে নিই, আমার সাথে সাথে আঁকো তোমরা। হ্যাঁ, এটি একটি ত্রিভুজ এ বি সি, আমরা নাম দিলাম যে এ বি সি একটি ত্রিভুজ। তাহলে আমরা লিখতে পারি, মনে করি এ বি সি একটি ত্রিভুজ। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে? এ বি সি একটি ত্রিভুজ। প্রমাণ করতে হবে, যে কি প্রমাণ করতে হবে? তিনটি কোণের সমষ্টি দুই সমকোণ। তাহলে আমরা ত্রিভুজের তিনটি কোণের নাম একটু আগে শিখেছি, বলো তো তিনটি কোণ কি কি হবে? আচ্ছা, প্রথমে হবে এই কোণটা, এটার নাম কি? কোণ বি এ সি। এর সাথে যেহেতু সমষ্টি বলেছে তার মানে যোগফল। এরপরে আসবে এই কোণটা, এই কোণের কি নাম? হ্যাঁ, এই কোণের নাম হলো কোণ এ বি সি। এরপরে সি কোণ, তাহলে এই সি কোণের নাম কি হবে? কোণ এ সি বি। কোণ এ সি বি। এই তিনটা কোণ যোগ করলে যোগফল কত হবে? দুই সমকোণ। তাহলে আমাদের প্রমাণ করতে হবে ত্রিভুজের তিনটি কোণ, কোণ বিএসি প্লাস কোণ এবিসি প্লাস কোণ এসিবি সমান কত? দুই সমকোণ। আমাদের খেয়াল রাখতে হবে আমাদেরকে কি প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা এইটুক বুঝে ফেললাম। এখন এটা প্রমাণ করার জন্য আমাদের কিছু অঙ্কন করতে হবে। তাহলে আসো আমরা অঙ্কন করে নেই। প্রথমে অঙ্কনে এসে অঙ্কন, তাহলে এই পর্বে আমরা শিখব অঙ্কনটা। বিসি কে আমরা ডি পর্যন্ত বর্ধিত করি, বিসি কে ডি পর্যন্ত আমরা বর্ধিত করলাম। এরপরে কি করতে হবে? বি এ সমান্তরাল করে সিই রেখা আঁকতে হবে।
তাহলে আমরা এই বি এ যেরকম বাঁকা আছে, যতটুকু অ্যাঙ্গেল আছে কোণ, ঠিক অতটুকু অ্যাঙ্গেলে আমি আবার এখানে আরেকটি কোণ আঁকলাম ই। তাহলে সিই এই বি এ সমান্তরাল করে সিই আঁকলাম। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো? দেখো আমার সাথে আবার চিত্র ডেকে নাও, যে বি সি কে ডি পর্যন্ত বর্ধিত করি, এরপর বি এ রেখার সমান্তরাল করে সিই রেখা অঙ্কন করি। তাহলে এই পর্যন্ত আমার অঙ্কন শেষ। এখন আমরা চলে যাব প্রমাণে। তাহলে প্রমাণ করার জন্য আমাকে কি করতে হবে দেখো, প্রমাণ তোমাদের লিখতে হবে না, তোমরা চিত্র দেখেই বোঝার চেষ্টা করবে। চিত্র দেখে, এই চিত্র দিয়ে জ্যামিতি আসলে বোঝার বিষয়, তাহলে আমরা চিত্র দেখেই এটা বোঝার চেষ্টা করব। আসো, প্রথমেই আমি দেখো এখানে কোণ বিএসি, এই কোণটার নাম কোণ বিএসি এবং এই কোণটির নাম এসিই। এই দুইটা কোণকে আমরা কি বলতে পারি? হ্যাঁ, আমরা একটু আগে শিখেছি এই দুইটি কোণকে বলা হয় একান্তর কোণ। অর্থাৎ কোণ বিএসি সমান কোণ এসিই। কারণ কি? কারণ হলো যে এই দুইটা কোণ একান্তর কোণ এবং একান্তর কোণ সমান হয়। কিভাবে একান্তর কোণ হলো দেখি আমরা। ধরো আমি এটাকে যদি এভাবে করি, এই বিএ একটা রেখা, আবার সি একটি রেখা, এই দুইটি রেখা সমান্তরাল একই রকম। আবার এর ছেদক যদি আমরা ধরি এসি, তাহলে খেয়াল করো বিএ সমান্তরাল সিই এবং এসি তাদের ছেদক। তাহলে এখানে কি হয়েছে? দুইটা কোণ তৈরি হয়ে গেছে। এই কোণটার নাম কি? বিএসি। আর এই কোণের নাম এসিই। এই দুইটি কোণকে বলা হয় একান্তর কোণ এবং একান্তর কোণ দুটি সবসময় কি হয়? সমান হয়। তাহলে আমরা এইটুকু লিখতে পারি প্রমাণে, যে কোণ বিএসি সমান কোণ এসিই। ওকে, তাহলে আমরা দুইটা কোণ সমান পেয়ে গেলাম। এবার আমরা চলে যাই কোণ এবিসি, এই কোণটা কোণ এবিসি এর সমান কি হতে পারে বলো তো দেখি, চেষ্টা করো। হ্যাঁ, এর সমান হতে পারে কোণ ইসিডি, এই কোণটি কোণ ইসিডি। কারণ কি? কে বলতে পারবে? হ্যাঁ, এই দুইটা কোণকে বলা হবে অনুরূপ কোণ। কারণ অনুরূপ কোণ দুটি কি হয়? পরস্পর সমান হয়। ধরো এখানে আমি যদি এবি সমান্তরাল সি ধরি, এবি সিই, এবং এসি তাদের ছেদক হয়, তাহলে সরি এখানে এসি হবে না, এখানে হবে বিডি তাদের ছেদক, বিডি। তাহলে খেয়াল করো, আমি এটা একটু মুছে দেই তাহলে আরেকটু ক্লিয়ার হবে। বিডি তাদের ছেদক। তাহলে ছেদকের একই পাশে দুইটি কোণ তৈরি হয়েছে। দেখো এই কোণটার নাম এবিসি আর এটা হবে ইসিডি। যেহেতু ছেদকের একই পাশে দুইটি কোণ, তাহলে এই দুইটি কোণকে কি বলা হবে? অনুরূপ কোণ। এবং অনুরূপ কোণ দুটি কি হয়? পরস্পর সমান হয়। ওকে, তাহলে এখন খেয়াল করো, এই একান্তর কোণ সমান, অনুরূপ কোণ সমান। তাহলে আমরা এই দুইটার সমষ্টি এবং এই দুইটা কোণের সমষ্টি সমান হবে। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং আমরা লিখতে পারি কোণ, এই কোণটা বিএসি প্লাস কোণ এবিসি এর সমান হতে পারে এই দুইটা কোণ। এটা একটা একান্তর কোণ, একটা অনুরূপ কোণ। কি বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, এই একান্তর কোণ আর অনুরূপ কোণ যোগ করব, আবার এখানে একান্তর কোণ অনুরূপ কোণ যোগ করব। তাহলে কোণ এসিই প্লাস কোণ ইসিডি। ওকে, আমরা এই পর্যন্ত ক্লিয়ার যে এই দুইটি কোণের সমষ্টি এই দুইটি কোণের সমষ্টির সমান। এখন তোমরা ভালো করে খেয়াল করো যে এই যে দুইটা কোণ এসিই এবং কোণ ইসিডি, এই দুইটা কোণকে যদি আমরা যোগ করি, এই যে যোগ করি, তাহলে পুরাটা মিলে একটা কোণ হয়। পুরাটা মিলেই একটা কোণ হয়, দুইটা কোণ মিলে একটা কোণ।
ধরো বিষয়টা তখন এরকম হয়ে গেল, তাহলে এই কোণটার নাম কি হবে? এসিডি। হ্যাঁ, তাহলে আমরা এই দুইটা কোণের যোগফল সমান লিখতে পারি কোণ এসিডি। এসিডি খেয়াল করো, তাহলে আমরা এরকম বুঝতে পারি যে কোণ বিএসি প্লাস কোণ এবিসি সমান কোণ এসিডি, অর্থাৎ এই দুইটা কোণের যোগফল এই একটা কোণের সমান। ঠিক আছে, আমরা বুঝতে পারতেছি? ওকে, এখন আসো, তাহলে আমরা এই ত্রিভুজের মধ্যে একটা কোণ শুধু বাকি রইল আমাদের। খেয়াল করো, কোন কোণটা বাকি রয়েছে? সি কোণ, অর্থাৎ এসিবি, এই কোণটা বাকি রয়েছে। এখন যদি আমরা এই কোণটাকে কি করি? যোগ করে দেই, অর্থাৎ এই দুইটা কোণের সাথে এই কোণটা যোগ করে দেই, আবার এসিডি যে কোণ পেলাম এই কোণের সাথে যদি আমরা এই এসিডি এসিবি কোণটি যোগ করে দিই, তাহলে কি রকম দাঁড়ায়? তাহলে দাঁড়ায় কোণ বিএসি প্লাস কোণ এবিসি, এর সাথে আমরা কোন কোণটা যোগ করব? কোণ এসিবি, এই আমরা যোগ করে দিলাম কোণ এসিবি। এর সমান হতে পারে, আমরা যেহেতু বুঝেছি যে এই দুইটা কোণের যোগফল এই কোণের সমান, অতএব এই কোণের এসিডি এই কোণের সাথে আমরা কি যোগ করব? এসিবি। তাহলে কোণ এসিডি, অর্থাৎ এটা এসিডি, এর সাথে আমরা যোগ করলাম কোণ এসিবি। এসিবি। এখন আসো, এখন মূল কথা হলো যে এই দুইটা কোণের সাথে, অর্থাৎ এই কোণের সাথে এই কোণটা যদি আমরা যোগ করি তাহলে পুরাটা মিলে আরো একটা কোণ তৈরি হয়ে গেল। রাইট? কি বোঝা যাচ্ছে না? যে এই এসিডি কোণের সাথে যদি আমরা এসিবি এই কোণটাও যোগ করে নেই তাহলে দেখো পুরাটা মিলে একটা কোণ হয়ে গেল। তখন সেই কোণটাকে কি বলা হয়? সরল কোণ। আর সরল কোণ হলো দুই সমকোণ, এক সরল কোণ সমান দুই সমকোণ। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি সুতরাং কোণ এসিডি প্লাস কোণ এসিবি, এসিবি সমান কত হবে? দুই সমকোণ, যেহেতু পুরাটা মিলেই একটা সরল কোণ, দুই সমকোণ। ঠিক আছে, তাহলে এখন দেখো বিষয়টা ক্লিয়ার। যদি এই কোণ এসিডি এবং কোণ এসিবি এই দুইটা সমষ্টি দুই সমকোণ হয় তাহলে নিশ্চয়ই এই তিনটা কোণের যোগফলও দুই সমকোণই হবে, কারণ এই দুইটা কোণ সমান এই তিনটা কোণ। কি বোঝা যাচ্ছে? তাহলে আমরা সর্বশেষ লিখতে পারি যে সুতরাং কোণ বিএসি প্লাস কোণ এবিসি প্লাস কোণ এসিবি সমান কত? দুই সমকোণ। বাস, আমাদের প্রমাণ হয়ে গেল, কারণ আমাদেরকে প্রমাণেও বলছে যে এই তিনটা কোণের সমষ্টি দুই সমকোণ। আমরা তাই বুঝলাম যে তিনটা কোণের যোগফল কত হবে? দুই সমকোণ হবে। তাহলে এখানে আমরা প্রমাণিত লিখতে পারি। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা উপপাদ্য এক বুঝতে পারলাম যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। এখন আসো বাড়ির কাজ। তাহলে বাড়ির কাজ আমি এরকমই একটি কাজ তোমাদের দিচ্ছি। বাড়ির কাজ কি থাকবে তোমাদের? বাড়ির কাজ থাকবে, ধরো আমি দিলাম একটি ত্রিভুজ পি কিউ আর। তাহলে এই পি কিউ আর ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ, এটা তোমরা বাসায় প্রমাণ করবে। আশা করি সমস্যা হবে না, তোমরা পারবে। তো দেখা হবে আবার নতুন কোনো ক্লাসে, নতুন কোনো অধ্যায় নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। খোদা হাফেজ।
Dear students of class 7, welcome to Amar Ghore Amar School Onusthane. Today I am with you Said Firoz Alam. In the previous class we discussed the unit 3 lesson 1. Today we will discuss unit 3 lesson 2. Our today's lesson is Flora's first day at school part 1. The learning outcomes will be, after reading this lesson, we will be able to write true or false, fill in the blanks with suitable words, match words with their similar meanings, and write short composition. In the previous class, I gave you some homework. I hope all of you have done your homework. There were 4 questions for you. Now match your answer with me. First one, how was the auditorium decorated? The answer will be like that. The auditorium was decorated nicely, or the auditorium was decorated brightly. Number 2, what did the head teacher do at the beginning of the function? The answer will be like that. At the beginning of the function, the head teacher read out the annual report of the school. Or you can see that the head teacher read out the annual report of the school at the beginning of the function. Number 3, who was the chief guest of the function? In the passage, you read that the principal of PN College was the chief guest at the function. Number 4, where was the prize giving ceremony held? The answer will be like that. The prize giving ceremony or the prize giving function was held at the school auditorium. So all of you have matched your answer with me. Now let us start our today's lesson. The title of the lesson is Flora's first day at school, অর্থাৎ বিদ্যালয়ে ফ্লোরার প্রথম দিন. Let us learn some keywords from the lesson. The first one is recall. Recall শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা বা মনে করা. Add. Add শব্দের অর্থ হচ্ছে যোগ করা. Chat. Chat শব্দের অর্থ হচ্ছে কথোপকথন. প্রিয় শিক্ষার্থীরা, আশা করি শব্দের অর্থগুলো তোমরা বুঝতে পেরেছো. Talk about the picture and read the story. Here you can see a picture. Here we can see that Flora and Farabi are talking with each other. Next week, Farabi comes to visit Flora in her house. In the previous text, we saw that Flora went to Farabi's house. But in this lesson, we can see that Farabi has come to Flora's house. They are having a chat. এবং তারা কথোপকথন করছে বা তারা কথা বলছে. Can you remember your first day at school, Flora? Farabi asks. Farabi জিজ্ঞেস করলো, Flora, তুমি কি তোমার বিদ্যালয়ের প্রথম দিনের কথাটি মনে করতে পারো? Oh, yes, I can, Flora says. Flora বলল, হ্যাঁ, আমি এটা স্মরণ করতে পারি. I can recall exactly what happened. আমি আসলে কি ঘটেছিল তা স্মরণ করতে পারি. Would you like to hear it? তুমি কি এটা শুনবে? I would love to, says Farabi. Farabi বলল, হ্যাঁ, আমি অবশ্যই শুনবো. Please tell me. তুমি অনুগ্রহপূর্বক আমাকে এটা বলো. Okay, says Flora. Flora বলল, ঠিক আছে. It was 2006. ইয়ে ছিল 2006 সালের একটি ঘটনা. I was then 6 years old. তখন আমার বয়স ছিল 6 বছর. অর্থাৎ 2006 সালে যখন ফ্লোরার বয়স 6 বছর, তখন সে প্রথম স্কুলে গিয়েছিল. One day my mother said, একদিন আমার মা আমাকে বলল, Flora, you are going to start your school tomorrow. Flora, আগামীকাল তুমি বিদ্যালয়ে যাবে. I was very excited. আমি খুবই রোমাঞ্চিত ছিলাম. I couldn't think of anything else. আমি
কোনো কিছুই চিন্তা করতে পারছিলাম না। আসলে মানে প্রথমবারের মতো যখন কোনো কিছু করতে যাওয়া হয় আমাদের ভিতরে কিন্তু এক ধরনের রোমাঞ্চ বা উত্তেজনা কাজ করে। আমরা তখন শুধুমাত্র কিন্তু ওই বিষয়টার উপরে ফোকাস করি, ওই জিনিসটা নিয়েই চিন্তা করি। ঠিক তেমনি ফ্লোরাও তার বিদ্যালয়ের প্রথম দিনটা নিয়ে খুব রোমাঞ্চিত ছিল যে আসলে কি হতে যাচ্ছে, কি করবে সে। I was always thinking about the school, the teachers and the students of our school. আমি সবসময় বিদ্যালয়টি সম্পর্কে ভাবছিলাম, আমার শিক্ষকরা কেমন হবে, শিক্ষার্থীরা কেমন হবে সেই সম্পর্কে চিন্তা করছিলাম। I couldn't even sleep well that night. এমনকি ওই রাতে আমি ঘুমাতেও পারিনি, যেটা আসলে আমাদের প্রত্যেকের ক্ষেত্রে এরকম হয়তো হয়। যখন আমরা কোনো বিষয় নিয়ে খুব বেশি চিন্তা করি বা আমরা যখন খুব বেশি রোমাঞ্চিত থাকি, আসলে দেখা গেল যে ওই রাত্রে আমরা ঘুমাতেই পারছি না, আমরা ওই যে সারাক্ষণ ওই জিনিসটাই আমাদের হয়তো মাথায় আমরা ভাবতে থাকি। The next morning my mother woke me up early in the morning. পরবর্তী দিন সকালবেলা আমার মা খুব সকাল আমাকে ঘুম থেকে উঠিয়ে দিলেন। I had a bath and put on my best clothes. আমি গোসল করেছিলাম এবং আমার সবথেকে ভালো পোশাকটা পরিধান করেছিলাম। Then I had breakfast and started for the school with my mother. তারপর আমি সকালে নাস্তা করেছিলাম এবং আমার মায়ের সাথে বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা করেছিলাম। আসলে যখন কোনো কিছুতে আমরা প্রথমবারের মতো করতে যাই, সাধারণত যেহেতু ওই জিনিসটা নিয়ে আমরা রোমাঞ্চিত থাকি, রাতে ঘুমানো হয় না ঠিকভাবে, এজন্য কি পরদিন কিন্তু সকালবেলাও খুব তাড়াতাড়ি জেগে ওঠা হয়। ঠিক তেমনি ফ্লোরাও কিন্তু পরদিন খুব সকাল সকাল ঘুম থেকে জেগে উঠে সে প্রথমে যে কাজটি করলো, গোসল করলো এবং সে সব থেকে তার ভালো যে পোশাকটি ছিল এটি সে পরিধান করেছিল এবং তার সকালে নাস্তা করার পরই তার মায়ের সাথে বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা করেছিল। The school was not very far from our house. বিদ্যালয়টি আমাদের বাসা থেকে খুব বেশি দূরে ছিল না। সো উই ওয়াকড অল দ্য ওয়ে, তাই আমরা হেঁটেই বিদ্যালয়ে গিয়েছিলাম। সো এই প্যাসেজ থেকে আমরা কি দেখলাম, যে দিস প্যাসেজ ইজ অ্যাবাউট ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট স্কুল। ইন দিস প্যাসেজ ফ্লোরা টেলস অ্যাবাউট হার ফার্স্ট ডে ইন দ্য স্কুল। In the passage at the beginning we can see that Farabi has come to Flora's house. He asks Flora about her first day at school. She asks her if she could remember what happened on that day, and in reply Flora said that she could exactly remember what happened on that day. It was in 2006 when she was 6 years old. One day her mother said that Flora, you are going to start your school the next day. Flora was very excited. She couldn't even think of anything else. She just only thought about her school, her teachers, the students of that school. And at night, she couldn't sleep well. In the morning, she woke up very early. She had her bath. She had her breakfast. She put on her best clothes. And as the school was close to her home, she and her mother walked there. তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই প্যাসেজ থেকে কি শিখলে? এটা শিখলে যে এই প্যাসেজটি হচ্ছে মূলত ফ্লোরার বিদ্যালয়ের প্রথম দিন সম্পর্কে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফ্লোরা বাসায় ফারাবি এসেছে তার সাথে দেখা করার জন্য। ফারাবি এবং ফ্লোরা তারা কথা বলছে। ফারাবি ফ্লোরাকে তার বিদ্যালয়ের প্রথম দিন সম্পর্কে জানতে চাইল। ফ্লোরা এবং ঠিক কি ঘটেছিল এই বিষয় সম্পর্কে ফারাবিকে সে ব্যাখ্যা করলো। সে বলল যে এটা ছিল 2006 সালে, যখন তার বয়স ছিল 6 বছর। তখন একদিন তার মা তাকে বলল যে ফ্লোরা, তুমি তো আগামীকাল থেকে বিদ্যালয়ে যাবে। তখন ফ্লোরা খুবই রোমাঞ্চিত ছিল, সে অন্য কিছু চিন্তা করতে পারছিল না। সে শুধুমাত্র তার বিদ্যালয়, তার শিক্ষক, তার বিদ্যালয়ের শিক্ষার্থীরা কেমন হবে সেই সম্পর্কে সে চিন্তা করলো। এমনকি রাতের বেলা সে কিন্তু এতটাই রোমাঞ্চিত ছিল যে সে রাতে ঠিকভাবে ঘুমাতেও পারেনি। পরদিন খুব সকালে সে ঘুম থেকে উঠলো, ঘুম থেকে ওঠার পর সে গোসল করলো, সে তার সব থেকে ভালো পোশাকটি পরিধান করলো। তারপর তার সকালে নাস্তা করার পর, যেহেতু বিদ্যালয়টি তার বাড়ির খুব কাছাকাছি ছিল, এজন্য কোনো ধরনের যানবাহন তারা না নিয়ে সে এবং তার মা হেঁটেই বিদ্যালয়ে গিয়েছিল। দিস ইজ দ্য প্যাসেজ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি যে তোমরা এই প্যাসেজটি বুঝতে পেরেছ। দেখা যাক এই প্যাসেজের সাথে কিছু আমরা এক্সারসাইজ দেখি। এখন দেখো, প্রথমে আমরা এখানে কিছু ট্রু ফলস দেখতে পাচ্ছি। সে ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস। তোমাকে বলতে হবে যে এই যে বাক্যগুলো এখানে দেয়া আছে এটা ট্রু অর ফলস। ইফ ফলস, গিভ দ্য কারেক্ট ইনফরমেশন। যদি ফলস হয় তাহলে তোমাকে কি করতে হবে? সঠিক তথ্যটি দিতে হবে বা সঠিক বাক্যটি লিখতে হবে। আমরা প্রথম বাক্যটি দেখি। ফারাবি অ্যান্ড ফ্লোরা আর টকিং অ্যাট স্কুল। ফারাবি এবং ফ্লোরা তারা বিদ্যালয়ে কথা বলছে।
কিন্তু আমরা প্যাসেজের শুরুতেই যে ছবিটা দেখেছি এটা কিন্তু আসলে বিদ্যালয়ের ছবি ছিল না, এটা ছিল কি ফ্লোরার বাসার ছবি, যেখানে ফারাবি তাকে দেখতে এসেছিল, তারা একসাথে কথা বলছিল। তাহলে এই বাক্যটি কি? ইট ইজ ফলস। দ্য কারেক্ট অ্যান্সার উইল বি ফারাবি অ্যান্ড ফ্লোরা আর টকিং অ্যাট হোম। সেকেন্ড ওয়ান, ফ্লোরা ইজ টকিং অ্যাবাউট হার স্কুল। ফ্লোরা তার বিদ্যালয় সম্পর্কে কথা বলছে, কিন্তু আসলে এটা আমরা দেখতে পাচ্ছি এই অনুচ্ছেদে যে ফ্লোরা তার বিদ্যালয়ের প্রথম দিন সম্পর্কে কথা বলছে। তাহলে এই বাক্যটিও কি? এটি ফলস। এটি হবে ফ্লোরা ইজ টকিং অ্যাবাউট হার ফার্স্ট ডে অ্যাট স্কুল। তৃতীয় বাক্যটি দেখো, ফ্লোরা ফার্স্ট ওয়েন্ট টু স্কুল অ্যাট দি এজ অফ 6। ফ্লোরার বয়স যখন 6 বছর তখন সে বিদ্যালয়ে গিয়েছিল। হ্যাঁ, এটা আমরা দেখেছি কিন্তু প্যাসেজে যে যখন 2006 সালে তার বয়স যখন 6 বছর হয়েছিল তখন তার মা বলেছিল যে তুমি কিন্তু আগামীকাল থেকে বিদ্যালয়ে যাবে। তাহলে এই বাক্যটি কি? ইট ইজ ট্রু। তারপরে দেখো 4 নম্বরে, হার মাদার ড্রেসড হার ইন দ্য বেস্ট ক্লথস। তার মা তাকে সব থেকে ভালো পোশাক পরিধান করিয়ে দিয়েছিলেন। এটা আমরা দেখতে পেয়েছি প্যাসেজে যে হ্যাঁ, ফ্লোরা কিন্তু গোসল করার পরে সে কিন্তু তার সব থেকে ভালো পোশাকটি পরিধান করেছিল বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে। তাহলে ইট ইজ ট্রু। ফ্লোরা ওয়াকড টু স্কুল। ফ্লোরা বিদ্যালয়ে হেঁটে গিয়েছিল। হ্যাঁ, দেখো যেহেতু আমরা দেখেছিলাম যে দ্য স্কুল ওয়াজ ক্লোজ টু হার হাউস, যেহেতু তার বিদ্যালয়টি তার বাসার খুব কাছে ছিল, এজন্য কিন্তু তারা কোনো ধরনের দে ডিডন্ট টেক এনি কাইন্ডস অফ ভেহিকলস, দে ওয়াকড টুগেদার। তাহলে এই সেন্টেন্সটি কিন্তু ট্রু। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই যে ট্রু ফলসটা আমরা দেখলাম এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। দেখো এর পরবর্তী এক্সারসাইজটি খেয়াল করো। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা যদি অনুচ্ছেদটি এখানে যে শূন্যস্থানটি দেওয়া রয়েছে এটা যদি আমরা আরেকবার পড়ি, ফ্লোরা ইজ এ স্টুডেন্ট, শি ইজ ক্লাস 7, শি ক্যান রিমেম্বার হার ডে অ্যাট স্কুল ইভেন টুডে, শি dash to school in 2006, her mother to school, the school was dash a long way from their house, dash Flora walked to school, dash her mother. ওকে, এখন আমরা যদি এখানে কিছু সুইটেবল শব্দ ব্যবহার করতে চাই তাহলে তোমাকে কিন্তু চিন্তা করতে হবে, অর্থাৎ তুমি কিন্তু সরাসরি চাইলেই প্যাসেজ থেকে কিন্তু শব্দ এখানে ব্যবহার করতে পারছো না, তোমাকে একটু চিন্তা করে এখানে শব্দ ব্যবহার করতে হবে। এখানে বিভিন্ন পার্টস অফ স্পিচ থেকে তুমি শব্দ ব্যবহার করবে। যেমন আমরা যদি প্রথম শূন্যস্থানের কথাটা চিন্তা করি, শি ইজ ইন ক্লাস 7, আমরা এখানে ইন শব্দটি ব্যবহার করতে পারি। শি ক্যান রিমেম্বার হার ড্যাশ ডে, এখানে আমরা বলতে পারি কি ফার্স্ট ডে অ্যাট স্কুল ইভেন টুডে। শি, এই শূন্যস্থান আমরা বলতে পারি ওয়েন্ট, শি ওয়েন্ট টু স্কুল ইন 2006। হার মাদার, এখানে আমরা বলতে পারি টুক, হার মাদার টুক হার টু স্কুল। দ্য স্কুল ওয়াজ, এখানে আমরা বলতে পারি নট, দ্য স্কুল ওয়াজ নট আ লং ওয়ে ফ্রম দেয়ার হাউস। এই শূন্যস্থান আমরা বলতে পারি সো ফ্লোরা ওয়াকড টু স্কুল, এই শূন্যস্থান আমরা বলতে পারি উইথ হার মাদার। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি উত্তর সহ প্যাসটা একবার পড়ি তাহলে Flora is a student, she is in class 7, she can remember her first day at school even today. She went to school in 2006. Her mother took her to school. The school was not a long way from their house. So Flora walked to school with her mother. প্রিয় শিক্ষার্থীরা, আশা করি শূন্যস্থানটি তোমরা বুঝতে পেরেছ। তাহলে তোমাদের জন্য আমি পুরো ক্লাসটি আরেকবার একটু রিক্যাপ করছি। তাহলে এই প্যাসেজটি আমাদের অনুচ্ছেদটি বা যে প্যাসেজটি আমরা পড়লাম এটির শিরোনাম ছিল ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট স্কুল। অ্যাট দি বিগিনিং অফ দ্য লেসন আমরা এই অনুচ্ছেদের শুরুতে দেখতে পেয়েছি যে ফ্লোরা অ্যান্ড ফারাবি আর টকিং at home. In this passage, Farabi has come to see Flora, and Farabi asks Flora about her first day at school. Farabi asked Flora if she could remember her first day at school. In reply, Flora said that she could exactly remember what happened on that day. Flora said that it was in 2006. When she was 6 years old, and one day her mother told her that she was going to start her school from the next day.
Hearing this, Flora was very excited. She couldn't think anything else. She only thought about her teachers, about the students, and about the new school. At night, she couldn't even sleep. She was so excited that she woke up very early in the morning. She had her bath and put on her best clothes. Then she had her breakfast and started for school with her mother. As the school was very near to their house, they did not take any vehicle. They walked together to the new school. এই ছিল আমাদের প্যাসেজের মূল বক্তব্য। এরপরে আমরা একটি অনুশীলন করেছিলাম যেখানে ছিল কি ট্রু ফলস ছিল তোমাদের জন্য। যেখানে আমরা 5টা বাক্য দেখেছিলাম এবং এই ট্রু ফলসগুলো সবগুলোই আমরা আলোচনা করেছিলাম। আমরা দেখতে পেয়েছিলাম যে ফারাবি এবং ফ্লোরা তারা বিদ্যালয়ে কথা বলছে, এটা ছিল ফলস ছিল, এটা ছিল তারা ঘরে কথা বলছিল। ফ্লোরা ইজ টকিং অ্যাবাউট হার স্কুল, এটা ছিল আসলে ফ্লোরা ইজ টকিং অ্যাবাউট হার ফার্স্ট ডে এট স্কুল। ফ্লোরা ফার্স্ট ওয়েন্ট টু স্কুল অ্যাট দ্য এজ অফ 6, এই বাক্যটি ট্রু ছিল। হার মাদার ড্রেসড হার ইন দ্য বেস্ট ক্লথস, এটাও ট্রু ছিল। ফ্লোরা ওয়াকড টু স্কুল, এটাও ট্রু ছিল। এরপরে আমরা যেটা দেখেছিলাম শূন্যস্থানগুলো, এখানে আমি তোমাদের বলেছিলাম যে প্রথম শূন্যস্থানে তোমরা ইন ব্যবহার করতে পারো, দ্বিতীয় শূন্যস্থানে তোমরা ফার্স্ট ব্যবহার করতে পারো, তৃতীয় শূন্যস্থানে তোমরা ওয়েন্ট শব্দটি ব্যবহার করতে পারো, চতুর্থ শূন্যস্থানে তোমরা টুক শব্দটি ব্যবহার করতে পারো, পঞ্চম শূন্যস্থানে তোমরা নট শব্দটি ব্যবহার করতে পারো, তার পরবর্তীতে সো, এবং পরবর্তী শূন্যস্থানে সর্বশেষ শূন্যস্থানে তোমরা উইথ শব্দটি ব্যবহার করতে পারো। এই ছিল আমাদের মূলত আজকে যে অনুচ্ছেদটি আমরা পড়েছি বা প্যাসেজটি পড়লাম তার রিক্যাপ বা তার যে এক্সারসাইজগুলো আমরা করেছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো অনুচ্ছেদটি কী ছিল বা কী সম্পর্কে। এখন আমরা তোমাদের জন্য গত দিনের মতোই কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি যেটা তোমরা বাড়িতে করবে। যেমন এখানে আমরা কিছু ম্যাচিং দিয়েছি। আমরা কিন্তু গত লেসনেও একটি ম্যাচিং করেছিলাম। তো তোমাদের কি করতে হবে, প্রথমে ম্যাচিংয়ের ওয়ার্ডগুলো বাম পাশের ওয়ার্ডগুলো পড়বে, তারপর ডান পাশের ওয়ার্ডগুলো পড়বে এবং যেটা যে শব্দগুলো তোমরা মনে করবে যে অর্থটা কাছাকাছি রয়েছে সেই অর্থের সাথে তোমরা এটাকে কি মিল করবে। তারপরে এখানে তোমাদের জন্য আরেকটি হোমওয়ার্ক রয়েছে, সেটা হচ্ছে একটি শর্ট কম্পোজিশন লিখতে হবে এই প্যাসেজের উপর ভিত্তি করে। কারণ কি তোমাদের প্রত্যেকেরই কিন্তু জীবনে যে বিদ্যালয়ের প্রথম দিনে একটা অভিজ্ঞতা রয়েছে, এটা কিন্তু খুবই রোমাঞ্চকর এবং এটা কিন্তু আসলে সাধারণত আমরা সারা জীবন ধরে ভুলে না। এটা কিন্তু আমাদের মনের মণিকোঠায় এটা থেকেই যায় সবসময়, আসলে বিদ্যালয়ের প্রথম দিনটা, এটার অনুভূতিটা। তা এইটা সম্পর্কেই তোমরা একটি অনুচ্ছেদ লিখবে যে অ্যাবাউট ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল। এখানে কিছু প্রশ্নের তোমাদের জন্য দিয়েছি, যে এই প্রশ্নের উত্তরগুলো চেষ্টা করবে তোমাদের লেখার ভিতরে, তোমাদের যে কম্পোজিশন থাকবে এই অ্যান্সারগুলো যেন তোমাদের কম্পোজিশনের ভিতরে আসে। যেমন প্রথমে ছিল হাউ ওল্ড ওয়ার ইউ অ্যাট দ্যাট টাইম, তুমি যখন প্রথম বিদ্যালয়ে গিয়েছিলে তোমার বয়স কত ছিল। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্কুল অফ ইউ ওয়েন্ট টু, তুমি যে বিদ্যালয়ে গিয়েছিলে সেই বিদ্যালয়ের নামটা কি ছিল। হোয়াট ডিড ইউ পুট অন, তুমি তখন কি পোশাক পরিধান করেছিলে, অর্থাৎ নতুন পোশাক পরেছিলে কিনা বা ভালো পোশাক পরিধান করেছিলে কিনা সেটা তুমি এখানে উল্লেখ করতে পারো। হাউ ডিড ইউ ফিল বিফোর ইউ স্টার্টেড ফর দ্য স্কুল, তুমি যখন বিদ্যালয় শুরু করার পূর্বে কেমন অনুভূতি ছিল তোমার, মূলত এই অনুভূতিটা কেমন ছিল এটা তুমি এখানে লিখবে তোমার এই অনুচ্ছেদের ভিতরে। হু ডিড ইউ গো উইথ, এবং তুমি কার সাথে গিয়েছিলে, তোমার বাবা মা কার সাথে গিয়েছিলে সেই কথাটিও তোমার এই অনুচ্ছেদে আসবে। তাহলে এই যে শর্ট কম্পোজিশন এটা কিন্তু তুমি এক প্যারায় লিখবে এবং চেষ্টা করবে এই প্রশ্নের উত্তরগুলো যেন তোমার কম্পোজিশনের লেখার ভিতরে চলে আসে আর কি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা হোমওয়ার্কটি সুন্দরভাবে সম্পন্ন করবে। তাহলে তোমরা সবাই ভালো থাকো, তোমাদের stay at home and stay safe, and that's all for today. Thank you all, my dear students.